বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভাইরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে দিন রাত ভর পাহারা দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠায় তারা দেশের স্বাধীনতার পক্ষে হতে পারে না। প্রিয় উপস্থিতি, বিগত বছরে যারা এই রাষ্ট্রের পক্ষে ছিল, রাষ্ট্র পরিচালনা করেছিল, তারাই দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এখন সময় এসেছে, এই সময়ে যদি আমি আপনি ভুল করি তাহলে দেশের জন্য যে ক্ষতি হবে এই ক্ষতির দায় আমাকে আপনাকে নিতে হবে। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ভাইরা প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে দিন রাত ভর পাহারা দিয়েছে। তবুও বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর দায় চাপে দিয়েছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, যদি আপনারা দেশের শান্তি চান, শৃঙ্খলা চান, তাহলে আমাদের সাথে আসুন, আমাদের সাথে একমত পোষণ করুন। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল যারা সংস্কারের পক্ষে নয়, যারা সংস্কারের বিপক্ষে কাজ করছে, এটা কখনো 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলে না, আওয়ামী লীগ ফ্যাসিস্টের মতো আচরণ করে। এটা যদি আপনারা দিল্লির দালালি করতে চান, যদি আপনারা আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, বাংলার জনগণ আপনাদের কখনো এই বাংলাদেশে ঠাঁই দিবে না, দিবে না, দিবে না। আপনারা ইতিহাস পড়ে দেখুন, মির্জাফরদের মতো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে আপনাদের নাম খোদাই করে রাখা থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা তাই বলতে চাই, আপনারা যদি লেন্দুক দর্জির মতো পালিয়ে না বেড়ান, তাহলে দেশের যদি শান্তি শৃঙ্খলা চান তাহলে আমাদের সাথে একমত পোষণ করুন। প্রিয় উপস্থিতি, আমরা এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে চাই রাষ্ট্র নির্বাচন নিয়ে কোনো তালবাহানা চলবে না, রাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন কোন পরিকল্পনা চলবে না। তোমরা যতই চক্রান্ত করো, আল্লাহ তাআলা তোমাদের চক্রান্তকে নস্যাৎ করে দেবেন।